নমস্কার, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে আমি ওয়াকিং ফ্রেমে বা ওয়াকিং বারে কী করে হাঁটি তারও একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। কেমনভাবে আমি ওয়াকিং প্র্যাকটিস করি এইচ ক্যাপও পরে। এখন এইচ ক্যাপও নেই, শুধু ক্যাপও করা। এইচ ক্যাপোটা আমি হিপ অ্যাডজাস্টমেন্টটা খুলে দিয়েছি ব্যালেন্স বাড়ানোর জন্যে। তো ক্যাপও পরে কী করে হাঁটি ওয়াকিং বারে, তো সেটার ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন, আশা করি ভালো লাগবে। এবং যারা স্পাইনাল কর্ড ইনজুরির পেশেন্ট তারা এইভাবে ওয়াকিং করতে পারো বাড়িতে, এরকম ফ্রেম বানিয়ে। আমার বাড়িতেই ফ্রেম আছে, সমস্ত ফ্রেম আমি নিজে বাড়িতেই বানিয়েছি এখানকার গ্রিল মিস্ত্রিদের দিয়ে। স্ট্যান্ডিং ফ্রেম কেমন হয় আমার পাশে আমি ছবি দেবো আজকে আমার জিম ঘরে, যেখানে ব্যায়াম করি, হাঁটা চলা দাঁড়ানো করি, সেই জিম ঘরের আজকের আমি ভিডিও আপনাদেরকে দেব। তো দেখলে বুঝতে পারবেন যে কেমনভাবে আমি ওয়ার্কআউট করি। তো এটা খুব উপকার হবে যারা স্পাইনাল কর্ড ইনজুরি, বাড়িতে এরকম একটা ফ্রেম বানিয়ে আপনারা করতে পারেন। তাতে আপনার ব্যালেন্স বাড়বে বা ওয়াকিং স্টেবিলিটি বা ট্রাঙ্ক মাসেলের স্টেবিলিটি আসবে এরকমভাবে আপনারা যদি করেন। তো পুরো ভিডিওটা দেখুন। পুরো ভিডিওতে আমার জিম ঘর বা আমার যে ঘরটাতে আমি এক্সারসাইজ করি তার পুরোটাই দেওয়া আছে। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই দেখুন, সাইড ওয়াকিং এবং ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ওয়াকিং কীভাবে করতে হয় বা সাইড ওয়াকিং কীভাবে করতে হয় সব আমি দেখিয়েছি। যারা বাড়িতে এরকম ফ্রেম বানিয়ে করতে চাও করে নেবে ফ্রেমটাকে তৈরি করে। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।